আমি কৃষকের ছেলে, তাই ইচ্ছা থাকলেও ফিলিস্তিনির পক্ষে যুদ্ধে যেতে আমি টাকা পয়সা নাহি পাই, কিন্তু মন থেকে এটা চাই ফিলিস্তিনি জিতে যায়। আর আমি একটা কথা বলতে চাই যে ফিলিস্তিনির যে পণ্যগুলো আমরা সেগুলো ব্যবহার করব এবং ইসরায়েলি যে পণ্যগুলো সেগুলো আমরা বর্জন করব। যেমন কেলেমন খেতে পারি আমরা ওই কোকাকোলার বিপক্ষে, কিংবা মোজো খেতে পারি আমরা কোকাকোলার বিপক্ষে, এবং লাক্স সাবান ব্যবহার করতে পারি লাইক বয় সাবানের বিপক্ষে। পেপসোডেন্ট ব্যবহার করতে নাই চাই, ব্যবহার করতে চাই নিজেদের দেশীয় যে পণ্যগুলো, যেমন ম্যাজিক, এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কিছু কিছু দেশি পণ্য আমরা আস্তে আস্তে ব্যবহার করা শুরু করি, এমন এক সময় আসবে আমাদের দেশি পণ্যর প্রতিটা জিনিস সাধারণ জনগণ চিনতে পারবে এবং সাধারণ জনগণ আস্তে আস্তে ক্রয় করতে শুরু করবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে ইসরায়েলের পণ্য কিনতেছি, আল্লাহ না করুক আমরা এই যে পণ্যগুলো ক্রয় করি, এর থেকে কিছু একটা পার্সেন্টেজ কিন্তু ওই ইসরায়েল সরকার পায়। আর ওই ইসরায়েল সরকার যখন এই পার্সেন্টেজটা পাচ্ছে, তখন এই টাকা দিয়ে কিন্তু অস্ত্র, গোলাবারুদ এগুলো তারা ক্রয় করে। আর ওই অস্ত্র ক্রয় করার পরে ওইটা দিয়ে ফিলিস্তিনি নিরীহ অস্ত্র, সাধারণ শিশু, পথচারীদের উপরে হামলা চালিয়ে তারা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তো আমি বলতে চাই, এই আমাদের এই টাকা দিয়ে উপকার আমরা কখনো ওই ইসরায়েলকে করব না। তাই আমরা সবাই একমত হই, সাধারণ জনগণ আমরা যদি একমত হই, ইসরায়েলের পণ্য যদি আস্তে আস্তে কিনা সব বন্ধ করে দিই, ওরা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়বে। ধন্যবাদ।